জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়তে আসা মুসল্লিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজ শুরুর আগে খতিবকে কেন্দ্র করে থমথমে হয়ে ওঠে বায়তুল মোকাররমের পরিবেশ। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। নামাজ পড়তে আসা মুসল্লিরা জানান, বায়তুল মোকাররমের বর্তমান খতিব হাফিজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন। এমন সময় ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে পলাতক থাকা খতিব মাওলানা মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে হাজির হন। মসজিদে ঢুকে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন তিনি। এমন সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে মসজিদের সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী এক মুসল্লি বলেন, খতিব রুহুল আমিন গোপালগঞ্জ থেকে তার অনুসারীদের এনে মসজিদের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করেন। এ সময় বেশ কিছু মুসল্লি তার পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় মসজিদের ভেতরে দুই পক্ষ হামলা পাল্টা হামলা চালায়। এতে মসজিদের বেশ কিছু গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে খতিব মুফতি রুহুল আমিন নামাজ না পড়িয়ে মসজিদ ত্যাগ করেন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পরিবেশ শান্ত হলে আবারও সাধারণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন।